হ্যালো গফরগাঁওবাসী ভাই এবং বোনেরা, কিরম আছেন আপনারা? বাংলাদেশের যে কয়টা নাম করা উপজেলা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গফরগাঁও উপজেলা। আজকের ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করাম গফরগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। গফরগাঁও উপজেলা বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্যতম একটি উপজেলা হলো গফরগাঁও উপজেলা। উপজেলাটির আয়তন প্রায় 402 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 4.5 লাখ। 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গড়ে উঠেছে গফরগাঁও উপজেলা সদর। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গফরগাঁও উপজেলা। এই উপজেলার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর এবং কিছু সংখ্যক মানুষ আছে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। বৈশাখ মাসের শেষ দিয়ে মোটরসাইকেল দিয়ে আমরা গফরগাঁও উপজেলায় যাচ্ছি, যেহেতু গফরগাঁও কৃষি নির্ভর এলাকা, এই কারণে অধিক পরিমাণ খড়কুটো রাস্তায় নেড়ে রাখছে এবং এতে অনেক ধরনের ভয়ানক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে রাস্তার মাঝে। দেখতে দেখতে গফরগাঁও উপজেলায় প্রবেশ করলাম। উপজেলা সদর শহরটি অন্যান্য 8-10টা উপজেলা সদর শহরের চাইতে অনেকটাই বড়। শহরের ভিতরে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা। গফরগাঁওয়ের সাধারণ মানুষজন বেকার নাই বললেই চলে। এখানকার লোকজন অধিকাংশই কোনো না কোনো কাজে নিয়োজিত। 18টি এতিমখানা, 520টি মসজিদ এবং 8টি মন্দির দ্বারা গফরগাঁও উপজেলায় অবস্থিত। 2টি নদী, 10টি ব্যাংক, 36টি হাটবাজার নিয়ে গফরগাঁও উপজেলা গঠিত। প্রায় 300-র মতন সরকারি বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসা অবস্থিত গফরগাঁও উপজেলার ভিতরে। গফরগাঁও সরকারি কলেজ শহরটির কলেজ রুটে পুরাতন ব্রহ্মপুত্রী নদীর তীরে কলেজটি অবস্থিত। 1950 সালে কলেজটি প্রতিষ্ঠিত করা হয়। 1965 সালে ডিগ্রি কলেজ হিসাবে রূপান্তর করা হয় এবং 1985 সালে কলেজটি জাতীয়করণ করা হয়। গফরগাঁওয়ের মানুষের উচ্চশিক্ষা বিস্তারে কলেজটির ভূমিকা ব্যাপক। শুধুমাত্র গফরগাঁও উপজেলা না, আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে কলেজে এসে ছাত্রছাত্রী পড়াশোনা করে। গফরগাঁও উপজেলার প্রাণকেন্দ্রে রয়েছে একটি রেল স্টেশন। ঢাকা টু ময়মনসিংহ রুটের প্রত্যেকটি ট্রেনই এই স্টেশনে যাত্রা বিরতি করে। এই স্টেশন থেকে গফরগাঁওয়ের মানুষ বাংলাদেশের যে কোনো প্রান্তে খুব সহজভাবে যাতায়াত করতে পারে, তাই এই স্টেশনটিকে গফরগাঁওয়ের প্রধান যোগাযোগ ব্যবস্থা বললেই বলা চলে। দর্শক, এই মুহূর্তে যে জায়গায় আমি দাঁড়ানো, এটা হচ্ছে ঐতিহ্যবাহী গফরগাঁওয়ের সবচাইতে বড় 1 কিলোমিটার লম্বা ব্রিজ। আর এই ব্রিজটি দেখার জন্য প্রত্যেক দিন শত শত বললে ভুল হইব, হাজার হাজার মানুষ আসে প্রত্যেক দিন। বিকালবেলায় প্রচন্ড রৌদ্র, দুপুরবেলা নাই। এটা আসলে গফরগাঁওয়ের একটা ঐতিহ্য বললেই চলে। গফরগাঁও উপজেলার প্রধান সেতু, যা গফরগাঁওয়ের প্রধান দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত, এটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত একটি সেতু এবং এই সেতুটি বদলে দিয়েছে গফরগাঁওয়ের চিত্র। এই সেতুটির আয়তন দৈর্ঘ্যে প্রায় 1 কিলোমিটার, যা ব্রহ্মপুত্র নদীর উপর সবচেয়ে বড় সেতু হিসেবে বিবেচিত। সেতুটির নিচ দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদী। এই নদী হচ্ছে গফরগাঁও মানুষের প্রধান বাণিজ্যিক এলাকা, কেননা এই নদী থেকে বালু উত্তোলন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। লাখ লাখ মানুষের কর্মসংস্থান এই নদীকে ঘিরে, তাই এই নদীকে গফরগাঁওয়ের প্রাণও বলা হয়ে থাকে। তাছাড়াও রয়েছে গফরগাঁও বেশ কয়েকটি দর্শনীয় স্থান এবং উল্লেখযোগ্য জায়গা। রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের স্মৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, রূপ, রং এবং বৈচিত্র্যে ভরপুর গফরগাঁও উপজেলা। প্রিয় গফরগাঁওবাসী, আপনাদের ঐতিহ্য এত সংক্ষিপ্ত ভিডিওতে তুলে ধরা সম্ভব না, তারপরেও চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।